প্রিয় দর্শক, প্রথমেই এক নজরে দেখে নিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো। ইরান এবং ইরাকের মধ্যে নতুন কৌশলগত নিরাপত্তা চুক্তি। ২২ বছর পর ইরাক থেকে মার্কিন সেনাদের ঘাঁটি প্রত্যাহার। ইরানের জন্য একটি বড় কৌশলগত বিজয়। ইরাকের আকাশসীমায় ইরানের আধিপত্য প্রতিষ্ঠা। মার্কিন সামরিক ঘাঁটি এখন ইরানের নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরবর্তী কৌশল পাকিস্তান ঘিরে। দর্শক, এতক্ষণ শিরোনামগুলি দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকব আমি, নবনীতা শৈলী। ইরান এবং ইরানের মধ্যে একটি নতুন কৌশলগত নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এই চুক্তিকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে এক বড় পরিবর্তনের সূচনা হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ ২২ বছর পর এই চুক্তির মাধ্যমে ইরাকের মাটিতে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো থেকে সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। অনেকে বলছেন এটি ইরানের জন্য একটি ঐতিহাসিক সাফল্য। এই চুক্তির মাধ্যমে ইরাকের প্রতিরক্ষা ও নিরাপত্তার দায়িত্বে এখন থেকে সরাসরি ইরানের সক্রিয় ভূমিকা থাকবে এবং ইরাকের ভেতরে ইরান নিজেদের সামরিক ঘাঁটি স্থাপন করতে পারবে। মাত্র ৮ দিন আগে স্বাক্ষরিত এই চুক্তির সময় ইরানের নতুন নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান আলী রাজানি উপস্থিত ছিলেন, যা এই চুক্তির গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। এর অধীনে ইরান ইরাককে আধুনিক ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করবে, যাতে ইরাক অভ্যন্তরীণ এবং আঞ্চলিক নিরাপত্তা হুমকির ক্ষেত্রে শক্তভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারে। পাশাপাশি দুই দেশ একে অপরের বিরুদ্ধে হুমকি তৈরি হলে যৌথ অভিযান পরিচালনা করতে পারবে এবং ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের সদস্যরা এখন থেকে ইরাকের ভিতরে সামরিক ঘাঁটিতে দায়িত্ব পালনের সুযোগ পাবে। ২০০৩ সাল থেকে যুক্তরাষ্ট্র ইরাকে অন্তত ১৪টি সামরিক ঘাঁটি স্থাপন করেছিল এবং যার বেশিরভাগই ছিল ইরানের সীমান্তবর্তী এলাকায়। কিন্তু চুক্তি কার্যকর হওয়ার পর ইরানের সামরিক ইউনিটগুলো ড্রোন এবং আর্টিলারির মাধ্যমে এসব ঘাঁটি ঘিরে ফেলে। পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্র তাদের ১২টি সামরিক ঘাঁটি থেকে সব ধরনের সৈন্য এবং সরঞ্জাম প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই প্রত্যাহার সম্পন্ন করার জন্য ১ মাস সময় চায়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, যুক্তরাষ্ট্র বহু বিলিয়ন ডলার ব্যয় করে যেসব সামরিক ঘাঁটি নির্মাণ করেছিল সেগুলোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এই চুক্তির মাধ্যমে ইরানের হাতে চলে গেছে। বিশেষজ্ঞরা বলছেন এটি যুক্তরাষ্ট্রের জন্য এক বড় সামরিক পরাজয়, কারণ ইরাকের এই ঘাঁটিগুলো ছিল ইরান বিরোধী যুক্তরাষ্ট্রের কৌশলের প্রধান অংশ। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে আল আসাদ ঘাঁটির কথা, যেখানে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে। শুধু তাই নয়, ইসরায়েলি ফাইটার জেটগুলো এই ঘাঁটিকে ইরান বিরোধী অভিযানের সময় তাদের জ্বালানি ভরার জন্য ব্যবহার করত এবং সেই সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও এখানে আসা যাওয়া করত। ইরাকের দুর্বল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে অতীতে ইসরায়েল ইরাকি আকাশসীমা দিয়ে ইরানে আক্রমণ চালিয়েছে। কিন্তু নতুন এই চুক্তি অনুযায়ী ইরান এখন সাবেক মার্কিন ঘাঁটিগুলোতে তাদের নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে পারবে। এতে শুধু ইরাকের আকাশসীমা নিরাপদ হবে না, একই সঙ্গে এই অঞ্চলে ভবিষ্যতে এমন ধরনের আক্রমণ প্রতিরোধ করাও সম্ভব হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এরপর পাকিস্তানের দিকে তাদের সামরিক গুরুত্ব বাড়াতে পারে, কারণ পাকিস্তানেরও ইরানের সাথে সীমান্ত রয়েছে। যুক্তরাষ্ট্র সেই অঞ্চল ব্যবহার করে ইরানের সীমান্তে নতুন ধরনের সংঘাত তৈরির কৌশল নিতে পারে। এলে একটি উদাহরণ হিসেবে উল্লেখ করা হচ্ছে পাকিস্তানের সেনাপ্রধানের সাম্প্রতিক হোয়াইট হাউস সফর। অনেকেই ধারণা করছে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে যে পরিকল্পনাটি শুরু হয়েছিল সেটি আবার নতুনভাবে কার্যকর করার চেষ্টা করা হতে পারে এবং পাকিস্তান এতে কতটা ভূমিকা রাখে তা এখন সময় বলে দেবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও খবর নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। সাথে থাকার জন্য ধন্যবাদ।